নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মি শব্দ বলা হয়েছে কোরআনে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এমন এক মহান রাসূল, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা যার ইত্তেবা করার কথা বলেছেন, যে নবী রাসূলগণ যার ইত্তেবা করবেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এখানে যে রসুল, আগে তাকে রসুল বলা হয়েছে, রিসালাত আল্লাহ তাআলা 1,24,000 অথবা 2,24,000 যে নবী রসুল পাঠিয়েছেন, তার মধ্যে রসুলের সংখ্যা হচ্ছে 313 জন। কত? 313 জন। এবং রসুল তিনি যিনি আসমানি কিতাব পেয়েছেন অথবা আসমানি কিতাবের সরাসরি যিনি পরিচালনার দায়িত্বে আছেন, সমাজ সংস্কারক হিসেবে জাতিকে পথে আনার জন্য যার গুরু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি হলেন কি? রাসূল। আর রাসূল শব্দটি স্পষ্টভাবে একজন মহান রাসূলের ক্ষেত্রে যে ব্যাখ্যাটি দিয়েছে, রাসূল বলতে গেলে যাকে বোঝায়, তার পাশে আল্লাহ তাআলা উম্মি শব্দ বলে ওই রিসালাতের মানকে তিনি ক্ষুণ্ণ করেন নাই। কথা কি বুঝে গেছে? রিসালাতের মান এর পরবর্তীতে আল উম্মি শব্দ বলে আল্লাহ তাআলা ক্ষুণ্ণ করেন নাই। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, রাসূল নবী সবকিছু বলার পরে আল্লাহ তাআলা তাকে বলতেছেন কি? উম্মি। তাহলে এই উম্মিতে এমন কিছু নাই যা রিসালাতের বিপরীত, এই উম্মিতে এমন কিছু নাই যা নবুয়তের কি? বিপরীত। অতএব নবুয়তের, রিসালাতের বিপরীত কোনো কাজ তিনি করবেন, এটা উম্মি শব্দ দিয়ে বোঝা যায় না। হ্যাঁ, উম্মি শব্দ বলা হয়, উম্মি তাকেই বলা হয় আল্লাযী লা ইয়াকতুবু ওয়া লা ইয়াকরাউ। উম্মি শব্দের অর্থ করা হয়েছে যে পড়ে না, যে পড়া জানে না, যে লিখতে জানে না, এই ধরনের ব্যাখ্যা এসছে। কিন্তু আমার নবীর ক্ষেত্রে উম্মি শব্দের ব্যাখ্যা আর হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এই যে বাআসা ফিল উম্মিয়িনা, এখানে উম্মি, এখানে যাদেরকে বলা হয়েছে তারা মূর্খ, তারা লেখাপড়া জানে না। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, এই উম্মি আর ওই উম্মি কি না? এক না। কথা বুঝে গেছে? এই উম্মির ভিতরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয়েছে উম্মি, মানে তিনি উম্মতের কাণ্ডারী। উম্মি মানে তিনি উম্মতের কি? কাণ্ডারী। সবাই বলো একটু, উম্মি মানে কি? উম্মুন শব্দটি, এই শব্দটি হচ্ছে যিনি ইমামের দায়িত্ব পালন করবেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইমাম বলুন, আইম্মা বলুন, কথা বুঝে গেছে? বলুন, আমাতুন বলুন, যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর মূল মাদ্দা কি? এক। কথা বুঝে গেছে? তো কাজেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মি, এর অর্থ এই নয় যে তিনি মূর্খ, তিনি লেখাপড়া জানেন। এই জন্যই বলছি যে আজকের আমাদের বক্তার আলোচনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতেন যে কোনো মজলিসে আলেম বক্তব্য দিচ্ছে, তো তিনি সেই মজলিসে বসে যেতেন। এসে তার বসে যাওয়ার সাথে সাথে বক্তা কলিজা থরথর করে কেঁপে উঠত। তিনি বক্তাকে প্রশ্ন করতেন, বক্তা তুমি বক্তব্য দিচ্ছ, তোমাকে আমি 2-3টা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো। বলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন যে তুমি কোরআনের কয়টা আয়াত মনসুখ হয়েছে এবং কয়টা আয়াত এই মনসুখের পেছনে নাসিখ রয়েছে, এটার হিসাব দাও। তিনি বলতেন এমন একটা সূরার নাম বলো যেখানে নাসিখ মনসুখ 2 ধরনের আয়াত একসাথে আছে। এমন একটি সূরার নাম বলো যেখানে নাসিখও নাই, মনসুখও নাই। তো নাসিখ মনসুখ
এই বিষয়গুলো সম্পর্কে কোনো খবর নাই, নিজের মন মতো বাতিল চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমাদেরকে এই সমস্ত কথাবার্তা যারা বলছে, অতএব সেই কথাবার্তাগুলো যে শুদ্ধ নয় এটা বোঝা যাবে এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মতো এত বড় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের যোগ্য উস্তাদদের কাছে দার্স নেওয়া যায়, শিক্ষা গ্রহণ করা যায়।